Hi, I'm Mohammad Ashfaqur Rahman from Ghulam Mustafa Model School and College, an English teacher. I'm here to give you another online class. Hope you would like it. How are you, my dear students? I hope you all are well by the grace of Allah. I'm also well by His grace. Today I will discuss a topic that name transformation. Especially affirmative to negative. Affirmative to negative. I will show some rules of affirmative to negative. Affirmative to negative. Rule 1. Only by alone. Only by alone দিয়ে আমরা তিনটি রুলস পেয়ে থাকব। Only by alone দিয়ে আমরা তিনটি রুলস পেয়ে থাকব। Only by alone ব্যক্তি বা আল্লাহর ক্ষেত্রে নান বাট হবে। ব্যক্তি বা আল্লাহর ক্ষেত্রে অনলির জায়গায় নান বাট হবে। নাম্বার 2, অনলি যদি বস্তুকে বুঝিয়ে থাকে তাহলে নাথিং বাট হবে। অনলি দিয়ে যদি কোনো বস্তুকে বুঝিয়ে থাকে তাহলে নাথিং বাট হবে। নাম্বার 3, অনলি সংখ্যার ক্ষেত্রে যদি অনলি দিয়ে সংখ্যা বুঝিয়ে থাকে তাহলে আমরা নট মোর দেন অথবা নট লেস দেন বসিয়ে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারবো। ফর এক্সাম্পল, অনলি মীরা ক্যান রিড ইউর মাইন্ড। অনলি মীরা ক্যান রিড ইউর মাইন্ড, এই অনলি দিয়ে মীরাকে বুঝিয়েছে, তাহলে এই অনলির জায়গায় আমরা নান বাট ইউজ করব। বাকি সেন্টেন্সটা অপরিবর্তিত থাকবে, যেমন নান বাট মীরা ক্যান রিড ইউর মাইন্ড। এখানে আরেকটি সেন্টেন্স এক্সাম্পল, আদিল নিডস অনলি এ বুক। আদিল নিডস অনলি এ বুক, এখানে এই অনলি দিয়ে একটি বস্তুকে বোঝানো হয়েছে, সেই ক্ষেত্রে আমরা ঠিক অনলির জায়গায় আমরা নাথিং বাট ইউজ করব, আর বাকি সম্পূর্ণ সেন্টেন্সটা অপরিবর্তিত থাকবে। আশা করি তোমরা রুল 1 বুঝেছ। এখন রুল 2, মাস্ট অথবা হ্যাভ টু। যদি আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করি, মাস্ট অথবা হ্যাভ টু যদি থাকে সেই ক্ষেত্রে আমরা ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প ইউজ করে সেটাকে নেগেটিভ করতে পারবো। আমি আবার বলছি, মাস্ট অথবা হ্যাভ টু। মাস্ট অথবা হ্যাভ টু যদি থাকে অ্যাফার্মেটিভে আমরা নেগেটিভ করার সময় ঠিক মাস্ট অথবা হ্যাভ টুর জায়গায় ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প ইউজ করব। ফর এক্সাম্পল, উই মাস্ট অবে আওয়ার টিচার্স। উই মাস্ট অবে আওয়ার টিচার্স, এইখানে মাস্টের জায়গায় তোমরা ক্যান নট বাট ইউজ করে সেটাকে নেগেটিভ করে দিতে পারবে। মাস্টের জায়গায় ক্যান নট বাট ইউজ করে নেগেটিভ করে দিতে পারবে। অথবা তোমরা যদি অল্টারনেটিভ নিয়মটা যদি ইউজ করতে চাও তাহলে ক্যান নট হেল্প যদি ইউজ করতে চাও তাহলে তোমরা এভাবে করবে, উই ক্যান নট হেল্প অবিং আওয়ার টিচার্স। এখানে একটু পরিবর্তন অবশ্যই তোমাদের লক্ষ্য রাখতে হবে। যখন আমরা হেল্প ইউজ করব, হেল্প একটি ভার্ব, অবে একটি ভার্ব, তাহলে আমরা অবের সাথে আইএনজি ইউজ করব। যদি আমরা ক্যান নট হেল্প ইউজ করি তাহলে যে ভার্বটি থাকবে তার সাথে আমরা আইএনজি করে দিব। এটা হচ্ছে মাস্টের নিয়ম। রুল 3, এভরি প্লাস নাউন। এভরি প্লাস নাউন যদি থাকে কোনো সেন্টেন্সে তাহলে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে ঠিক এভরির জায়গায় আমরা বসাবো দেয়ার ইজ নো, তারপরে বাট বসাবো। যেমন ফর এক্সাম্পল, এভরিবডি ওয়ান্টস মানি। এভরি জায়গায় আমরা দেয়ার ইজ নো বসিয়েছি, বডির জায়গায় বডি বসিয়েছি, সেম। তারপর অতিরিক্ত বাট বসাতে হবে, তারপরে বাকি সেন্টেন্সটা অপরিবর্তিত থাকবে। আবারও বলছি, এভরিবডি ওয়ান্টস মানি, এভরি জায়গায় দেয়ার ইজ নো বসিয়েছি, নাউন যেটা ছিল সেটাকেই বসিয়েছি, তারপরে অতিরিক্ত বাট বসিয়েছি, পরের সেন্টেন্সের বাকি অংশ অপরিবর্তিত থাকবে। রুল 4, অলওয়েজ। অলওয়েজ থাকলে নেভার হবে, অলওয়েজের জায়গায়
নেবার হবে, তারপরে যেই মূল শব্দ বলতে সাধারণত অ্যাডজেক্টিভের বিপরীত বসে। যদি অ্যাডজেক্টিভ না থাকে তাহলে মূল ভার্বের বিপরীত শব্দ বসে। যেমন দ্য ম্যান ইজ অলওয়েজ অ্যাক্টিভ, দ্য ম্যান ইজ অলওয়েজ অ্যাক্টিভ। আমরা অলওয়েজের জায়গায় নেবার বসিয়েছি, অলওয়েজের জায়গায় নেবার বসিয়েছি। অ্যাক্টিভ একটা অ্যাডজেক্টিভ, আমরা এটার বিপরীত শব্দ বসিয়েছি ইনঅ্যাক্টিভ। তাহলে সেন্টেন্সটি দাঁড়ালো দ্য ম্যান ইজ অলওয়েজ অ্যাক্টিভ, দ্য ম্যান ইজ নেভার ইনঅ্যাক্টিভ। রোল 5, সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা নট তারপর মূল শব্দের বিপরীত শব্দ বসাবো। যদি সিম্পল সেন্টেন্স থাকে আমরা নট তারপর মূল শব্দের বিপরীত শব্দ বসাবো। ফর এক্সাম্পল, হি ইজ এ গুড ক্রিকেটার, হি ইজ এ গুড ক্রিকেটার। আমরা নট বসিয়েছি। মনে রাখতে হবে অক্সিলারি ভার্বের পরে আমরা নট বসাবো। যদি না থাকে ডু, ডাস অথবা ডিড, যে কোনো একটি বসিয়ে আমরা তারপর নট বসাবো। তারপর গুড, গুডের বিপরীত শব্দ ব্যাড, ব্যাড বসিয়েছি। গুডের বিপরীত শব্দ ব্যাড, ব্যাড বসিয়েছি। তাহলে কি হলো? হি ইজ এ গুড ক্রিকেটার, হি ইজ নট এ ব্যাড ক্রিকেটার। রোল নাম্বার 6, বোথ ডট ডট এন্ড, বোথ ডট ডট এন্ড। এটা খুবই সাধারণ সহজ একটি নিয়ম। বোথ রিপন অ্যান্ড শিপন আর ম্যারিটোরিয়াস, বোথ রিপন অ্যান্ড শিপন আর ম্যারিটোরিয়াস। প্রথম বোথ এর জায়গায় আমরা নট অনলি ইউজ করব। প্রথম বোথ এর জায়গায় আমরা নট অনলি ইউজ করব। দ্বিতীয়ত অ্যান্ড এর জায়গায় আমরা বাট অলসো ইউজ করব। অ্যান্ড এর জায়গায় আমরা বাট অলসো ইউজ করব। আর বাকি সেন্টেন্সটা অপরিবর্তিত থাকবে। যেমন বোথ রিপন অ্যান্ড শিপন আর ম্যারিটোরিয়াস, নট অনলি রিপন বাট অলসো শিপন আর ম্যারিটোরিয়াস। রোল 7, হ্যাড টু। হ্যাড টু থাকলে আমরা কুড নট বাট বসাবো। অ্যাফার্মেটিভ থেকে যদি আমরা নেগেটিভ সেন্টেন্স করতে চাই, হ্যাড টু দেখলে আমরা কুড নট বাট বসাবো। ফর এক্সাম্পল, উই হ্যাড টু গো দেয়ার টাইমলি, উই হ্যাড টু গো দেয়ার টাইমলি। হ্যাড টু এর জায়গায় আমরা কুড নট বাট বসাবো। হ্যাড টু এর জায়গায় আমরা কুড নট বাট বসাবো। রোল 8, অ্যাজ ডট ডট এস, অ্যাজ ডট ডট এস। অ্যাজ ডট ডট এস থাকলে আমরা নট লেস ডট ডট দেন বসাবো। ফর এক্সাম্পল, ইউ আর অ্যাজ ক্লেভার অ্যাজ রিনা, ইউ আর অ্যাজ ক্লেভার অ্যাজ রিনা। ইউ আর অ্যাজ এর জায়গায় আমরা নট লেস বসাবো। দ্বিতীয় অ্যাজ এর জায়গায় আমরা দেন বসাবো। তাহলে কি সেন্টেন্সটি কি দাঁড়ালো? ইউ আর অ্যাজ ক্লেভার অ্যাজ রিনা, ইউ আর নট লেস ক্লেভার দেন রিনা। এই পর্যন্তই। আশা করি তোমরা ক্লাসটি উপভোগ করেছো। সবাই বাসায় থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ সবাইকে।